বন্ধুরা, আমি কাজল। আজ আপনাদের শোনাবো একটি অদ্ভুত এবং স্মরণীয় অভিজ্ঞতার গল্প, যা আমার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল। আমি কলকাতার একটি সাধারণ মেয়ে, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমাদের পরিবার ছোট, মা, বাবা আর আমি। আমাদের জীবনের সব কিছুই স্বাভাবিক চলছিল, কিন্তু এই এক গ্রীষ্মের ছুটি আমাদের জীবনকে এক নতুন মোড় এনে দেয়। জুন মাসের গরমে স্কুলে ছুটি চলছিল। ঠিক তখনই আমার এক দূর সম্পর্কের মামাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমাদের পুরো পরিবারকে আমন্ত্রণ জানানো হয়। মা বাবা খুব আগ্রহ নিয়ে বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সমস্যা হলো বাড়িতে আমাকে একা রেখে যাওয়া। কিছুদিন আগেই আমাদের এলাকায় চুরির ঘটনা বেড়ে গিয়েছিল, তাই বাড়ি ফাঁকা রাখা ছিল বেশ বিপজ্জনক। বাবা মা সিদ্ধান্ত নিলেন আমাকে বাড়িতে রেখে যাবেন, কিন্তু একা রাখবেন না। তাই আমার বাবার এক পুরনো বন্ধু, যাকে আমরা আঙ্কেল বলে ডাকি, তাকে বাড়িতে থাকতে অনুরোধ করলেন। আঙ্কেল ছিলেন বাবার স্কুল জীবনের বন্ধু এবং আমাদের পরিবারের খুব কাছের একজন। তিনি খুব ভালো দাবা খেলতেন এবং আমি জানতাম তিনি দাবার খুব বড় ভক্ত। বাবা আঙ্কেলকে ফোন করে বললেন, তুমি যদি কয়েকদিন আমাদের বাড়িতে থাকতে পারো তাহলে খুব ভালো হবে। কাজল একা আছে আর তোমার সঙ্গ তার জন্য নিরাপদ হবে। আঙ্কেল খুশি মনে রাজি হয়ে গেলেন এবং বললেন, কোনো সমস্যা নেই, আমি অবশ্যই থাকব। শীঘ্রই মা বাবা বিয়ের অনুষ্ঠানের জন্য রওনা দিলেন এবং সন্ধ্যায় আঙ্কেল আমাদের বাড়িতে এসে পৌঁছালেন। তিনি এক গুচ্ছ গল্প শোনাতে শুরু করলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু তার সব কথার মাঝে একটাই কথা ঘুরে ফিরে আসতো, দাবা খেলা। তিনি বললেন, কাজল, তোমাকে দাবা খেলতে শেখাতে হবে। এটা কিন্তু শুধু খেলা নয়, জীবনকে বুঝতে শেখায়, কৌশল তৈরি করতে শেখায়। আমি তার কথা শুনে বেশ আগ্রহী হলাম, কারণ আমি নিজে দাবা খেলতে পারতাম না। সেই রাতে আমরা একসঙ্গে ডিনার করলাম, আর খাওয়ার পরেই আঙ্কেল দাবা খেলার বোর্ড নিয়ে এলেন। তিনি হাসতে হাসতে বললেন, চলো, আজকের রাতটা দাবার জন্য বরাদ্দ। তুমি প্রস্তুত তো? আমি প্রথমে দ্বিধা করলেও পরে খেলতে রাজি হলাম। খেলা শুরু হলো। আঙ্কেল বেশ ধীর স্থিরভাবে বোর্ডের ওপারে বসে আমার দিকে চেয়ে বললেন, দাবা শুধু মন আর ধৈর্যের খেলা নয়, এটা জীবনের অনেক কিছু শেখায়। কিভাবে বিপদ থেকে বেরিয়ে আসা যায়, প্রতিপক্ষের চাল আগের থেকে বুঝে নেওয়া যায়। প্রথম খেলার কয়েকটি চালেই বুঝে গেলাম আঙ্কেল কেবল ভালো খেলোয়াড়ই নন, তার চোখে একটা অদ্ভুত সচেতনতা রয়েছে। তিনি আমার প্রতিটি চাল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর প্রতিটি ভুল ধরিয়ে দিচ্ছেন। আমি বারবার হেরে যাচ্ছিলাম, কিন্তু তিনি প্রতিবারই আমাকে নতুন কৌশল শেখাচ্ছিলেন। এক সময় আমি অনুভব করলাম দাবা খেলার প্রতিটি চাল যেন আমার জীবনের প্রতিফলন। প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত হওয়া চাই এবং কোনো ভুল করলে সেটা শুধরাতে সময় লাগে। কয়েকদিন ধরে আমরা প্রতিদিনই রাতে দাবা খেলতাম। দাবার মাধ্যমে আমি অনেক কিছু শিখলাম, ধৈর্য, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেয়া। আঙ্কেল আমাকে বলতেন, জীবনও দাবার মতো কাজল, কখনো কখনো কিছু পদক্ষেপ পিছিয়ে আসতে হয় যেন পরে আরও ভালো চাল দেয়া যায়। এই সময়ের মধ্যেই আঙ্কেলের সাথে আমার একটি গভীর সম্পর্ক তৈরি হয়। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন আঙ্কেল প্রতিদিন আমার সাথে আরও ঘনিষ্ঠ হয়ে উঠতে লাগলেন।
তিনি আমার প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাতে শুরু করলেন এবং দাবার মাঝেই অনেক সময় তার কথাবার্তা আমাকে অস্বস্তিতে ফেলে দিত। প্রথমে আমি এইসব বিষয়কে উপেক্ষা করার চেষ্টা করতাম, কিন্তু ধীরে ধীরে তার আচরণে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। একদিন আমরা খেলতে খেলতে আঙ্কেল আমার খুব কাছে চলে আসেন আর তার হাত আমার কাঁধে রাখেন। আমি তৎক্ষণাৎ বোর্ড থেকে উঠে দাঁড়ালাম এবং নিজের ঘরে চলে গেলাম। সেদিন আমি উপলব্ধি করলাম, দাবা খেলা যেমন জীবনের কৌশল শেখায়, তেমনি আমাদের জীবনে সতর্ক থাকা কতটা জরুরি। প্রতিটি সম্পর্কের সীমানা নির্ধারণ করা উচিত এবং সেই সীমানা লঙ্ঘিত হলে নিজেকে রক্ষা করতে জানতে হবে। এইভাবেই দাবা খেলার মাধ্যমে আমি শিখলাম জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সীমানা বজায় রাখা এবং প্রতিটি পদক্ষেপ সতর্ক থাকা। গল্পটি এখানেই শেষ নয়।